বনগাঁ কেন্দ্রে এবারও টিকিট পেয়েছেন বিশ্বজিৎ দাস। দলের তরফে প্রার্থী ঘোষণার পর কি বললেন তিনি, আসুন দেখে নিন। 200% আশাবাদী যে বনগাঁ সাব ডিভিশনের 4টে আসনই আমরা জয়ী হব, এর মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে, কারণ যে 5 বছর ধরে এখানকার যারা বিধায়ক ছিলেন এবং সর্বোপরি যে সাংসদ, তার কোনো উন্নয়ন থেকে শুরু করে মানুষের পাশে থাকেনি, জনসংযোগ করেনি। বনগাঁ 5 বছর আমরা অনেকটা পিছিয়েছি তাদের ডেভেলপমেন্ট থেকে। অতএব যেভাবে কেন্দ্রের সরকার বাংলার উপরে যে অত্যাচার করেছেন, তা আমাদের বৈধ টাকা যে 2,04,000 কোটি টাকা আটকে রেখে উন্নয়নটাকে বন্ধ করেছেন, গরিব মানুষের বাড়ির টাকা বন্ধ করেছেন, 100 দিনের কাজের টাকা বন্ধ করে রেখে দিয়েছেন। উপরন্ত বাংলার মানুষের বৈধ ভোট কেটে তাদেরকে বাংলাদেশি আখ্যা দেওয়া এবং পুলিশদের হয়রানি করা। বাংলার মানুষ, বাঙালিরা যদি ভিন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে কোনো কর্মসংস্থানে গিয়েছেন, তাদের সেখানে অত্যাচার করা হচ্ছে। মানুষের জবাব এবার এই বাক্সে দিয়ে দেবেন, বিজেপিকে এখানে ধুয়ে মুছে সাফ করে দেবেন। রাসবিহারী থেকে তৃণমূলের প্রার্থী করা হয়েছে দেবাশিস কুমারকে। প্রার্থী তালিকা ঘোষণার পর তিনি কি বললেন, দেখব। নির্বাচন মানে একটা লড়াই, সেই লড়াইয়ের আমাদের তো একটা নির্বাচন শেষ হলে আরেকটা নির্বাচনের জন্য অপেক্ষা করতে, এবং সেই সময়টায় আমাদের সেই কাজটা করতে হয়। সেইভাবেই আমি গত 2021-এ যখন নির্বাচিত হয়েছিলাম, তারপর থেকে 5 বছর ধরেই আমার বিধানসভা কেন্দ্রের মানুষের সেবা করার চেষ্টা করেছি। আবার নির্বাচন, সেই নির্বাচনে আমি কতটা সফল প্রমাণ হবে। তো রাসবিহারীতেই জন্মেছি, রাসবিহারীতেই বড় হয়েছি, তাই স্বাভাবিকভাবে এটা আমার একটা তো নিজের বাড়ি, নিজের ঘর। এখানে সবাই আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার। আমার লড়াই কোনো প্রার্থীর বিরুদ্ধে নয়, দলের বিরুদ্ধে লড়াই। সেহেতু ব্যক্তিগতভাবে আমি কোনো প্রার্থীকে, আমার কোনো মন্তব্য নেই। তিনি প্রার্থী, তাকে দল তার প্রার্থী করে যোগ্য মনে করে প্রার্থী করেছেন, আমাকে আমার দল যোগ্য বলে প্রার্থী করেছেন। লড়াইটা দলের সঙ্গে দলের। আদৌ কি আপনি লড়াই নিয়ে ভাবছেন না মার্জিন নিয়ে ভাবছেন? শেষ প্রশ্ন। আমার এত উদ্ধত্ত নেই। আমি আবার বলি, আমি খুব সাধারণ মানুষ। আমি পুরোটাই এই লড়াইয়ে আছি, শেষ দিন পর্যন্ত লড়াইয়ে থাকার চেষ্টা করব। চৌরঙ্গী থেকে তৃণমূলের প্রার্থী করা হয়েছে নয়না বন্দ্যোপাধ্যায়কে। প্রার্থী তালিকা ঘোষণার পর কি বললেন তিনি, শুনুন। আমি 2001-এও দাঁড়িয়ে জিতেছিলাম, তো দল ভরসা রেখেছে, কিন্তু আমাদের দায়িত্ব বেড়েছে। আমরা সকলে জানি যে চৌরঙ্গী সবসময় দিদিকে চেয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিট ছিল, এখনও সিট মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে, আগামী দিনেও মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে, এখানে কোনো অন্য কিছু হবে না। যেভাবে SIR হয়েছে, যেভাবে বাংলার মানুষকে যেভাবে ছোট করা হয়েছে, আমরা তো নিমিত্ত মাত্র, আমরা সৈনিকের মতো কাজ করে যাই, কিন্তু যেভাবে কাজ হয়েছে, দিদি যেভাবে কাজ করেছেন, আমার মনে হয় যে, আগেও বলছি, আমরা তো নিজেরা লড়ি, কিন্তু আমরা নিজেদের নামে লড়ি না, আমরা লড়ি দিদির নামে। তো দিদি ছিল, আছে, থাকবে, এবং যেই আসুন এই কেন্দ্র, দিদির ছিল, দিদির আছে, দিদিরই থাকবে। এই যে কেন্দ্র সরকারের অত্যাচার, যে অত্যাচার কেন্দ্র সরকার করেছে বাংলার প্রতি, যে বঞ্চনা করেছে, সেই বঞ্চনার জবাব শুধু চৌরঙ্গী না, বাংলার সর্বার্থভাবে বাংলার মানুষের জবাব দেবে। বাংলার মানুষ কিন্তু অপেক্ষা করছে শুধু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।